আমরা কিন্তু ভুলি নাই পিলখানার হত্যা, আমরা কিন্তু ভুলি নাই এতগুলা মানুষকে ডেকে এনে ফাঁসিতে ঝুলানো, আমরা কিন্তু ভুলি নাই অন্যায় অত্যাচার। আমার বাড়িটা পর্যন্ত দখল হয়ে গেছে, আমি কিন্তু পরিবর্তে বাড়ি গিয়ে যে দখল করতে যাই নাই। 5ই আগস্ট আমাকে অনেকেই বলছে আপনি তো যে বাড়িটা উদ্ধার করতে পারবেন, আমি না, আমি তো আইন হাতে নেব না। আইনকে প্রভাবিত করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, সেই আইনই আমার বিচারিক সমাধান করবে। পোস্ট দেন সামাজিক মাধ্যমে, অবশ্যই দিবেন, আপনাদের পোস্ট দিবেন না কেন, আমরাও অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু দয়া করে সেই পোস্ট দেওয়ার আগে নিজের হাতে নিজের সন্তানকে জব করবেন, তারপরে দিবেন। কারণ 1400 বাচ্চাকে গুলি করা হয়েছে, তাদেরও বাবা মা আছে, তারা সেই বাবা মা যদি তাদের বাচ্চাদের স্বৈর শাসককে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিতে পারে, তাহলে আপনাদের যদি এত ভালোবাসা আপনাদের পিতার প্রতি থাকে, আপনার বাচ্চাকে আগে জব করবেন, তারপরে সেই পোস্ট দিবেন। তারা হলে এইসব ভালোবাসা দেখায় কোনো লাভ নাই, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো শিল্পী, সমাজের প্রতিনিধিত্ব করেন, সমাজকে পথ দেখান, আপনারা এই কাজ করেন কিভাবে? আপনাদের লজ্জা হয় না? যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াচ্ছিল, তার হাতে ছিল না কোনো অস্ত্র, এতটুকু একটা বাচ্চা যাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাহলে কেন আপনার বাচ্চাকে আপনি পিতার জন্য উৎসর্গ করবেন না? আপনি বলেন যে আমরা অন্যায় করছি, তাহলে এই অন্যায়ের জন্য আপনি আপনার বাচ্চাকে আন্দোলনে পাঠান। এইসব করেন না। ওই কুকুর হলে তার চিকিৎসা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা, কিন্তু আমরা সেটা করবো না, আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। আপনারা দেখেছেন বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যে ফ্যাসিস্ট সরকার যে নির্মম অত্যাচার চালিয়েছে, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কারোর প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ আমাদের নেই, কিন্তু যে প্রমাণিত ফ্যাসিস্ট যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের পক্ষে এখনো যারা কথা বলে, আমরা তাদের বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, এই কালচারাল অঙ্গন যাতে সুষ্ঠু থাকে, এটা যাতে দলীয়করণ না হয়। বিগত দিনে আমরা দেখেছি বিটিভি থেকে এফডিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দলীয়করণ করে ফেলা হয়েছে। তো আমরা চাই না যে ফ্যাসিস্টরা আবার এদেশে আসুক, এবং ফ্যাসিস্টদের পক্ষে যেসব শিল্পীরা কথা বলবে, আমরা সব সময় তাদের বিরুদ্ধে কথা বলবো। কোনো ব্যক্তিগত কারণ বিপক্ষে আমরা কোনো আক্রোশ আমাদের নেই, কিন্তু যারা ফ্যাসিস্টদের পক্ষে কথা বলবে, আমরা সব সময় এই জাসার পরিবার, ইথুন বাবু ভাই, শিবাসানু ভাইয়ের নেতৃত্বে তাদের বিপক্ষে আমরা সবসময় কথা বলবো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ আন্দোলনের কণ্ঠযোদ্ধা, যার গানে যার কণ্ঠে আন্দোলনকারীরা ফিরে পেয়েছিল প্রাণ শক্তি, আমাদের সেই মৌসুমী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে এরকম অনেকেই আছে যারা সংসার চালিয়েছেন, যারা কাজ করতেন, অভিনয় করতেন, গান গাইতেন, নাচতেন, তাদেরকে বিটিভিতে বা রেডিওতে বা সাংস্কৃতিক জগতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব আমরা আর দেখতে চাই না। এবং আমাদের সংস্কৃতির, আমাদের সাংবাদিক ভাইরা আপনারা যারা উপস্থিত আছেন, আমি তাদের মাধ্যমে ওইসব শিল্পীদেরকে হুঁশিয়ারি দিতে চাই যারা আমাদের জাতীয়তাবাদী এবং সুস্থ মন মানসিকতা সম্পর্কে ফেসবুক বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে যারা নোংরা কথা বলবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আমি আইনের আশ্রয় নিব এবং আমি আশা করব আমার দল আমার সাথে থাকবে। যাদের 16 বছর আমরা দেখেছি, শুধু তাদের দুইটা চরিত্র ছিল, একটা ছিল শিল্পী, আরেকটা ছিল আওয়ামী লীগের দূষণ। যাদের 16 বছরে গুম খুন, হাজার গুম খুন, লক্ষ কোটি টাকার পাচারে যাদের মন কাঁদে নাই, তারা যখন আজকে ফেসবুকে পোস্ট দেয়, তখন আমাদের হৃদয় ক্ষরণ হয়। যখন আমাদের জুলাই আন্দোলনে, যখন আমাদের ছোট ছোট বাচ্চাদের, আমাদের যখন আপনার কি বলে রক্তে যখন রাজপথ হেঁটেছিল, তখন তারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, এই গণহত্যাকারীর দূষণ হয়েছে, তখন আমি বলতে চাই শিল্পী হিসেবে তাদের কোনো বিচার নাই, কিন্তু শিল্পী সত্তার বাইরে তারা যে আওয়ামী লীগের দূষণ ছিল, সেক্ষেত্রে বাংলাদেশের যে গণহত্যা, যে আপনার কি বলে সাধারণ যে আইন, সে আইনে তাদের সর্বোচ্চ শাস্তি আমি আমাদের এই আজকের এই অনুষ্ঠান থেকে দাবি করছি। আরেকটা কথা বলতে চাই,
যে আপনারা গণহত্যার দূষর, আপনাদের এই শিল্পী সত্তাকে আপনারা ধ্বংস করেছেন, আপনারা গণহত্যার দূষর হিসেবে আপনাদের সর্বোচ্চ শাস্তি এই বাংলাদেশের মাটিতে হবে। ধন্যবাদ সবাইকে। আর আমি 18 জুলাই আপনার প্রজ্ঞাপন মিছিল থেকে অ্যারেস্ট হয়েছিল, আমার দুই আঙ্গুল ভেঙে ফেলা হয়েছে, আমার রক্ত থেতলে ফেলা হয়েছে। আমাদের মতো এরকম হাজার হাজার তরুণ যারা এই সরকারের বিরুদ্ধে 16 বছর জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, আপনার হচ্ছে কি বলে তাদের ঘাম দিয়েছে, তাদের একটাই দাবি এই ফ্যাসিস্ট কালচারাল ফ্যাসিস্টদের বিচারে বাংলাদেশের মাটিতে হতে হবে। ধন্যবাদ সবাই। আজকে কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়েছি। কথা বেশি কিছু বলবো না, কারণ আমরা যেহেতু সংস্কৃতির সঙ্গে জড়িত, সেই জায়গা থেকে আমি বলবো যে বিগত যে 15 বছর বা আমরা যে আন্দোলনে সামিল ছিলাম, এই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন? যিনারা ওই ধরনের পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, দেখছি যে তাদের এত আবেগ, আবেগ ধরে রাখতে পারছে না দেখে আবেগগুলো তুলে ধরছে। তো আপনাদের এই আবেগগুলো তখন কোথায় ছিল? যে দেশের মানুষরা যখন এত কষ্ট করছিল, খাইতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না, কোনো কিছু তাদের অধিকার বুঝে পাচ্ছে না, ভোট দিতে পারছে না, তখন আপনারা কই ছিলেন? আপনারা তখন কোথায় ছিলেন? তখন আপনাদের এই আবেগটা বের হয়ে আসে নাই? আপনাদেরকে বলছি, যেখানে আছেন এসির মধ্যে আছেন, আপনারা কত শান্তিতে আছেন, আপনারা দেশে ঘর বেঁধেছেন, বিদেশে ঘর বেঁধেছেন, তাহলে সেই জায়গা থেকে আপনাদের এই এত আরাম আয়েশ রেখেও কেন এত আবেগ আপনাদের উঠলে ওঠে? এই আবেগগুলো দেশের প্রতি দেখান। দেশের এই যে এত কষ্ট করে যারা দেশের জন্য আন্দোলন করলো, যারা রক্ত দিল, তাদের প্রাণের কি কোনো দাম নেই আপনাদের কাছে? রক্তের কোনো দাম নেই? কেন এগুলো করছেন? নিজেরা ভালো আছেন, ভালো থাকেন, গোপনে ছিলেন গোপনেই থাকেন। সামনে আসার কি দরকার ছিল? আর সামনে যখন এসেছেন আমরা তো আছি, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি, এখনো করবো এবং ভবিষ্যতেও করে যাব। এবং আমরা জাসাস পরিবার সবাই একসঙ্গে আছি, এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশের সবাই একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদটা করতে চাই, করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।